কোন ব্লকে তোমরা টিকিট কাটলে তোমরা এই মুহূর্তে রোদে ঝড়ে বৃষ্টিতে সব দিক দিয়ে তোমরা সেফ থাকবে আইপিএল দেখার জন্য। তো চলুন আমি আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানাচ্ছি, কারণ আপনারা অনেকগুলো টাকা খরচা করে আপনারা আইপিএল দেখতে যাচ্ছেন, কেকেআর এর ম্যাচ দেখতে যাচ্ছেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আপনাদেরকে কিছু এই বিষয়ে একটু জেনেও যাওয়া উচিত যে এতগুলো যখন টাকা দিচ্ছেন, তো সেই টাকা দিয়ে আপনারা তো একটু বেনিফিটটাও তো নেবেন। হয়তো এমন একটা ব্লকে আপনারা বেশি বেশি টাকা ঢেলে দিলেন, কিন্তু সেখানে গিয়ে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বা অনেক রকম সমস্যাও পড়তে পারেন। সবসময় যে দামি ব্লকে টিকিট কেটেছি মানে যে খুব ভালো দামি ভাবে যে এক্সপিরিয়েন্স করতে পারবেন, কিন্তু এমন নয়। আপনাদেরকে আইপিএল এ দেখতে যেতে গেলে সেখানকার স্টেডিয়ামের প্রত্যেকটা ব্লক কিন্তু বিভিন্ন রকম। তো সেই বিভিন্ন রকমের ব্লকগুলোর সম্বন্ধে আপনাদেরকে কিন্তু জেনে যেতে হবে, তারপরে আপনারা টাকাটা দিয়ে টিকিটটা কাটুন। নয়তো কিন্তু আপনারা কিন্তু অনেকটা ঠকে যেতে পারেন। তো তাই জন্য আমি আপনাদেরকে জন্য এই ভিডিওটা আমি এনেছি। আমি অনেকবার আইপিএল গেছি, তো আমি ইডেন গার্ডেনের প্রায় 5-6টা ব্লক ঘুরে এসেছি। তো সেই দিক দিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা আমি আর কি নিয়েছি, তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সবকিছু আমি আপনাদের আজকে জানাবো যে আইপিএল দেখতে যাচ্ছেন, এতগুলো যখন টাকা দিচ্ছেন, তো কোন ব্লকটায় গেলে আপনাদের সবচেয়ে ভালো দেখতে পাবেন এবং রোদে ঝড়ে বৃষ্টিতে আপনারা সেফ থাকবেন। এখন যেটা বিষয়, আমরা সবাই জানি যে স্টেডিয়ামে কিন্তু ব্যাগ ছাতা এইসব কিন্তু অ্যালাউ করে না। তো এই মুহূর্তে আমরা সবাই জানি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বিকেল হলে রাত্রি হলেই ঝড় বৃষ্টি হচ্ছে। তো যেহেতু আপনারা কোনো রকম ছাতা ও কিছু ক্যারি করতে পারবেন না, তাহলে স্টেডিয়ামে যদি বৃষ্টি পড়ে, তো এবার আপনারা এমন একটা টাকা দিয়ে ব্লককে কাটলেন, হয়তো আপনারা অনেক টাকা দিয়েছেন, 2,000 2,500 দিয়েছেন, কিন্তু সেই ব্লকে কিন্তু শেড নেই। এবার যদি শেড না থাকে তাহলে কিন্তু আপনারা বৃষ্টিতে ভিজতে হবে। 2 নম্বর, যারা দুপুর 3টের ম্যাচ দেখতে চাও, কেকেআরের তো অনেক খেলা দুপুর 3টে 3:30-র দিকে ম্যাচগুলো পড়ে। এবার প্রচন্ড রোদ থাকে এই সময়, তোমার 35 ডিগ্রি 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। তো তোমরা অনেকেই দেখতে যেতে ভয় পাও যে এত গরমের মধ্যে রোদের মধ্যে খেলা দেখবো কি করে। এবার তোমরা ওরকম 2,000-2,500 টাকা টিকিট কেটে এমন একটা ব্লকে কাটলে যেখানে কোনো রকম শেড নেই, তাহলে তো রোদে পুড়ে তোমাকে পুরো 2 ঘন্টা খেলা দেখতে হবে, তারপর 5টা থেকে আর কি রোদ চলে যায়। তাহলে টাকাটা এমন জায়গা দিন যে যে টাকাটা দিলে আপনারা একদম সেফলি এবং খুব ভালোভাবে আপনারা খেলাটা এবং বেস্ট ভিউ পাবেন। তো চলুন আমি আপনাদেরকে বলে দিই যে কোন টিকিটটা কাটলে খুব ভালো হয়। তো নাম্বার 1, যারা দুপুরে বা রোদে ম্যাচ দেখতে যাচ্ছেন, মানে যারা দুপুরবেলা ম্যাচ দেখতে চাইছেন, কারণ অনেকের বাড়ি দূর থেকে রাত্রিবেলা ফেরাটা সম্ভব হয় না। তো দুপুরবেলা ম্যাচ দেখা আপনাদের মেনলি আর কি প্ল্যানিং এ আছে, কিন্তু এখন বিষয়টা ভাবছেন যে দুপুরবেলা ম্যাচ দেখতে যাবো, অথচ প্রচন্ড রোদ থাকে, এই গরমে কি করে খেলা দেখবো। তার জন্য অবশ্যই এমন একটা ব্লকে কাটুন যে ব্লকে কিন্তু প্রপারলি শেডটা থাকে। তো শেড থাকলে কিন্তু আপনাদের ম্যাচ দেখতে কোনো অসুবিধা হবে না, আপনারা খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবে আর কি ম্যাচটা এনজয় করতে পারবেন। তো তার জন্য যে বেস্ট ব্লক, সবচেয়ে ভালো ব্লক হলো B1, L1 আর K1টা মোটামুটি, C1টাও মোটামুটি। তো নাম্বার 1-এ একদম রাখবো B1 আর L1। B1 আর L1-এ কিন্তু যথেষ্ট একদম প্রপারলি সেটটা থাকে, পুরো সেট থাকে, আপনারা একদম দারুণ ভাবে এনজয় করতে পারবেন। এবার যদি বলি C1 K1, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি সেট থাকে, মানে হাফ সেট থাকে। তো তাই জন্য বলবো মোটামুটি দুপুর বেলা ম্যাচ দেখতে যাওয়ার প্ল্যানিং করছেন, তা আবার এরকম গ্রীষ্মকালে, তাই আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো B1 আর L1 এর মধ্যে যে কোনো একটা ব্লকে কিন্তু টিকিট কাটার চেষ্টা করুন। কারণ B1 আর L1 ব্লকে একদম আপনারা শান্তিপূর্ণ ভাবে, বিনা সূর্যের তাপে বিনা রোদের তাপে আপনারা খুব সুন্দরভাবে ম্যাচটা খুব এনজয় করতে পারবেন। আর এখানে যে শুধু যে শেড আছে তা না, এই ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ, আমি নিজেও গেছি, এই ভিউ অসাধারণ, সাথে আপনি একদম সেফলি থাকতে পারবেন। এবার যদি বলি রাত্রিবেলা অনেক সময় ঝড় বৃষ্টি হয়, তো যেহেতু আপনারা কেউ ছাতা নিয়ে ঢুকতে পারবেন না, যেহেতু স্টেডিয়ামে এগুলো একেবারে এইসব আইটেম নিয়ে ঢোকা নিষিদ্ধ, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই B1 L1টা তো বেস্ট। B1 আর L1 রোদে ঝড়ে বৃষ্টিতে সব জায়গায় সেফ। তো এবার রাত্রিবেলায় যেহেতু কাটছেন, তো আপনারা চাইলে যেহেতু এখানে রোদের ব্যাপারটা নেই, তো সেক্ষেত্রে আপনারা C1 বা K1 এই এই ব্লকগুলো আপনারা নিতে পারেন, কারণ এখানে হাফ শেড আছে, তো মোটামুটি চলে যাবে। তো বৃষ্টি থেকে যদি আটকানোর জন্য হয়, তো C1 তারপরে ওদিক থেকে K1 এই ব্লকগুলো কিন্তু পারফেক্ট আছে। তবে যদি রোদের বা দুপুরের জন্য ম্যাচ দেখতে চান, C1-এ বা K1-এ আপনারা যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ওর শেডটা হাফ, মানে হাফ রোদ কিন্তু আসবে। তো আপনার টিকিটের সিট নাম্বার ধরুন এমন একটা সিটে দিল, সেই জায়গাটা অতটা হাফ সেট, মানে সেই জায়গাটা অত সেট নেই, তার পেছন থেকে সেট আছে, তাহলে আপনাকে কিন্তু একটু রোদের তাপ খেতে হবে। কিন্তু যদি রাত্রিবেলা যান, সেখানে তো রোদের ব্যাপার নেই, তো সেক্ষেত্রে আপনাদের যদি ঝড় বৃষ্টির ভয় থাকে, তো সেক্ষেত্রে আপনারা C1 K1 কাটতে পারেন। তো ওখানে হাফ শেড আছে। তো মোটামুটি
আপনারা টাকা দিয়ে যেহেতু টিকিট কাটছেন, অনেকটা টাকা দিচ্ছেন, তা আমি বলবো অবশ্যই মেন প্রেফারেন্স রাখবেন B1 আর L1, তারপর না পেলে C1 আর K1। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনারা টাকা দিয়ে টিকিট কাটতে পারেন। আর এইখানকার টিকিটগুলো কিন্তু মোটামুটি বাজেট ফ্রেন্ডলি থাকে। 1200 থেকে 1500-এর মধ্যে কিন্তু আরামসে এই ব্লকগুলো টিকিট পেয়ে যাবেন। অনেকেই আছে 2000, 2500, 3000 টাকা দিয়ে কাটে, কিন্তু একেবারে ফালতু লাগে। আমি নিজেও দেখেছি, সেখানে থাকে না সেট, বৃষ্টিতে প্রচন্ড প্রবলেম হয়, রোদে দুপুরবেলা খেলা দেখতে সমস্যা হয়। তাই জন্য আমি বলবো 1200, 1500-এর মধ্যে এই B1, L1, C1, K1 এগুলো কিন্তু বেস্ট ব্লক। সবচেয়ে ভালো তো B1 আর L1। তো এবার হ্যাঁ, এইগুলো একটু উঁচুতে, এগুলো একটু ওপরে উঠে আপনাকে খেলা দেখতে হয়, হয়তো একটু ক্ষুদ্র ক্ষুদ্র দেখবেন, কিন্তু তার থেকে বলবো নিচে কাটার থেকে ওপরে কাটা ভালো, কারণ ওপরে কাটলে পুরো মাঠটাকে দারুণ ভিউটা দেখা যায়, মাঠটার পুরো দৃশ্যটা খুব সুন্দর এনজয় করা যায়। নিচে বসলে কিন্তু আপনার যদি কপাল খারাপ থাকে, যদি সিট নম্বর এমন জায়গা দেয়, কারণ নিচে কি বড় বড় জাল থাকে নিরাপত্তা দেওয়ার জন্য, অনেক উঁচু উঁচু জাল। তো আপনার যদি সিট নম্বরগুলো যদি ওই জালের সামনে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার সারাদিনের ম্যাচ দেখাটা পুরো 12টা বেজে যাবে, পুরো বেকার হয়ে যাবে। তাই জন্য নিচে কাটার থেকে সবসময় উপরে কাটা ভালো। উপরে কাটলে আপনি পুরো মাঠের ভিউটা দারুণ পাবেন।